হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব লোকি সিরিজের সিজন 1 এর 4 নম্বর পর্ব। তো এর আগের 3টি পর্ব ইতোমধ্যে আমি এক্সপ্লেন করে দিয়েছি। যে 3টি ভিডিও আপনারা এখনো না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে এখনই দেখে আসুন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেনার। আগের পর্বে আমরা দেখেছিলাম লোকি ও সিলভি টিভিএতে পৌঁছে যায়, কিন্তু সেখানে তখন রাভনা চলে আসায় তারা টেলিপোর্ট হয়ে একটি ভয়ঙ্কর উপগ্রহে এসে পৌঁছায়, যেখান থেকে বের হওয়ার একমাত্র উপায় ছিল একটি স্পেসশিপ। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি উল্কারাঘাতে ধ্বংস হয়ে যায়। তো 4 নম্বর এপিসোডের শুরুতে আমাদের সিলভির ছোটবেলা দেখানো হয়, যেখানে সিলভি তার ইউনিভার্সের অ্যাসগার্ডে খেলা করছিল। তখন মিনিট প্যানরা এসে তাকে ধরে নিয়ে যায় টিভিএতে, কিন্তু কেন তাকে ধরে আনা হলো সেটা সে নিজেও জানতো না। এখানে আমরা দেখি সেই সময় মিনিটম্যানদের প্রধান ছিল রাভনা। তো রাভনা সিলভিকে ধরে যখন তাদের জাজের কাছে নিয়ে আসে, তখন সিলভি রাভনার টেম্প্যাটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। আর তারপর থেকে সে এভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। তো এরপর সিন শিফট হয় লেমেন্টিস 1 নামক উপগ্রহে, যেখানে লোকি ও সিলভি আটকা পড়ে গিয়েছে। আর এখান থেকে বেঁচে ফেরার একমাত্র আশাটিও তাদের চোখের সামনে শেষ হয়ে গেছে। ফলে তারা হতাশ হয়ে একটি জায়গায় বসেছিল, আর সিলভি লোকিকে তার ছোটবেলার কথা বলছিল, যেমনটা একটু আগে আমি জানালাম। তো টিভিএর জন্য যেহেতু সিলভির ছোটবেলা নষ্ট হয়ে গেছে, তাই তার জীবনের এখন একটাই লক্ষ্য টিভিএকে নির্মূল করা। কিন্তু তার লক্ষ্য পূরণের আগেই এখানে এভাবে সে মারা যেতে চলেছে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। তো এসব শুনে তার মতন লোকিও খুবই ইমোশনাল হয়ে পড়ে। আর সিলভি যখন লোকির হাতে হাত রাখে, তখন তাদের মধ্যে রোমান্টিক একটা সম্পর্ক তৈরি হতে থাকে। ফলে ইউনিভার্সের একই সত্তা অর্থাৎ দুই লোকের মধ্যে এমন প্রেমের সম্পর্ক তৈরির ফলে টাইমলাইনে সম্পূর্ণ নতুন একটি রেখা সৃষ্টি হতে থাকে। আর টিভিএ যখন টাইমলাইনে এমন ভিন্ন রেখা তৈরি হতে দেখে, তখন তারা বুঝে যায় যে এটা নিশ্চয় লোকির কারণেই হচ্ছে। ফলে তারা তখন সেই লোকেশনে গিয়ে লোকি ও সিলভিকে ধরে আনে। তারপর সিলভিকে একটি রুমে রাখা হয়, আর লোকিকে মোভিয়াস একটি টাইম লুপের মধ্যে পাঠিয়ে দেয় তার সাথে বিশ্বাসঘাতকতা করার অপরাধে। যাওয়ার আগে লোকি মোভিয়াসকে বলে টিভিএ তোমাকে মিথ্যা বলছে। মোভিয়াস তার কথা একদমই গুরুত্ব দেয় না। সে লোকিকে পাঠিয়ে দেয় অ্যাসগার্ডের এমন একটি সময়ে যখন লোকি মজা করে তার বান্ধবী শিপের চুল কেটে দিয়েছিল। আর লোকি যেহেতু এখন সেই টাইমে অবস্থান করছে, তাই শিপ সেখানে এসে তাকে মারতে থাকে। আর টাইম লুপস অর্থাৎ একই ঘটনা বারবার ঘটতে থাকে, যেমনটা আমরা ডক্টর স্ট্রেঞ্জ মুভিতে দেখেছিলাম। এদিকে মোভিয়াস গিয়ে দেখা করে রাভনার সাথে। সে তার কাছে সিলভিকে জিজ্ঞাসাবাদ করার জন্য পারমিশন চায়, কিন্তু রাভনা তাকে পারমিশন দেয় না। তো বাইরে আসলে হান্টার B-15 মোভিয়াসকে জিজ্ঞাসা করে টাইম লুপসের ভেতরে যাওয়ার আগে লোকি আপনাকে কি বলেছিল। মোভিয়াস জানায় লোকি বলেছিল টিভি নাকি আমাকে মিথ্যা বলছে। তার এ কথাতে হান্টার B-15 কিছু একটা ভাবতে থাকে। এরপর মোভিয়াস লোকিকে টাইম লুপস থেকে ফিরিয়ে এনে তার কাছে জানতে চায়, তুমি কেন বললে যে টিভি আমাকে মিথ্যা বলেছে। লোকি জানাই, তোমরা সবাই এক একজন ভ্যারিয়েন্ট। পৃথিবীতে আগে তোমাদের একটি জীবন ছিল, সেখান থেকে টিভি তোমাদের ধরে এনে স্মৃতিশক্তি মুছে দিয়ে তোমাদের সব কাজে লাগিয়ে দিয়েছে। আর এই সব কিছু আমাকে সিলভি জানিয়েছে। মোভিয়াসের তখন লোকির কথা একটু একটু বিশ্বাস হতে থাকে, কিন্তু তবুও লোকি তাকে বোকা বানাচ্ছে ভেবে লোকিকে আবারও টাইম লুপের ভিতরে পাঠিয়ে দেওয়া হয়। এরপর মোভিয়াস আবারও যায় রাভনার কাছে, এবং তার থেকে সে জানতে পারে সিলভি যাকে কিডন্যাপ করেছিল অর্থাৎ হান্টার C-20 মারা গেছে। মোভিয়াস তো তখন খুবই অবাক হয়, কারণ তাকে যখন তারা উদ্ধার করেছিল তখন সে একটু ভুলভাল বকলেও শারীরিকভাবে সে সুস্থ ছিল। কিন্তু রাভনা জানায় হান্টার C-20 পাগল হয়ে গিয়েছিল, তারপর ধীরে ধীরে সে মারা গেছে। মোভিয়াসের তখন বিষয়টি কিছুটা সন্দেহ হয়, তাই সে সুযোগ বুঝে তার টেম্প্যাডটি রাভনার টেম্প্যাডের সাথে বদলে নেয়। এদিকে হান্টার B-15 এর লোকির কথাগুলো বারবার মনে হতে থাকে। ফলে সে গিয়ে দেখা করে সিলভির সাথে, আর তাকে নিয়ে চলে যায় সেই রকস্কট নামক শপিং মলে, যেখানে তারা সর্বপ্রথম সিলভির সন্ধান পেয়েছিল। তো হান্টার B-15 বলে, তুমি যখন আমাকে বশ করেছিলে তখন আমি কিছু একটা দেখেছিলাম যেটা আমি আগে কোনোদিন দেখিনি। সিলভি জানাই, আমি তোমার অতীত দেখার চেষ্টা করছিলাম, মানে তোমার টিভিএতে আসার আগের জীবন। হান্টার B-15 বলে, আমি বিশ্বাস করি না, আমাকে আবার দেখাও। সিলভি তখন আবারও তাকে তার অতীতের কিছু স্মৃতি দেখায়, আর এতে হান্টার B-15 এর কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। সে সিলভিকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয় এবং তাকে আবারও বন্দি কক্ষে ফিরিয়ে আনে। এদিকে মোভিয়াস রাভনার টেম্প্যাডটি ওপেন করে দেখে হান্টার C-20 আসলে মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। কারণ সিলভির জন্য সে তার অতীতের কিছু স্মৃতি ফিরে পেয়েছিল, আর সে জেনে গিয়েছিল সেও একজন ভেরিয়েন্ট, তাই রাভনার নির্দেশে তাকে মেরে ফেলা হয়েছে।
মোবিয়াস এটা দেখে বুঝতে পারে লোকি তাহলে ঠিক কথাই বলছিল। ফলে সে দ্রুত চলে যায় টাইম লুপের ভিতরে থাকা লোকির কাছে আর তাকে বলে, তুমি ঠিক ছিলে, টিভি আসলেই এতদিন আমাকে মিথ্যা বলেছে। এখন চলো, আমাদের যেভাবেই হোক সিলভিকে বাঁচাতে হবে। কিন্তু তারা যখন টিভিতে ফিরে আসে তখন সেখানে সে হাজির হয় রাভনা। কারণ মোবিয়াস যে তার টেম্পারটি পাল্টে নিয়েছে এটা সে বুঝতে পেরে গেছে। তো মোবিয়াস যেহেতু সত্যিটা জেনে গিয়েছিল তাই রাভনা নির্দেশে মোবিয়াসকে জ্বালিয়ে ডিলিট করে দেওয়া হয়। এরপর রাভনা লোকি ও সিলভিকে নিয়ে যায় 3 জন টাইম কিপারের কাছে, কারণ তারা এতটাই অপরাধ করেছে যে টাইম কিপারদের সামনেই তাদের বিচার হবে। তো টাইম কিপাররা লোকি ও সিলভিকে মেরে ফেলার নির্দেশ দেয়। কিন্তু যখনই তাদেরকে মারতে যাওয়া হবে তখনই সেখানে হান্টার B-15 এসে লোকি ও সিলভির গলায় থাকা বেল্টটি খুলে দিয়ে তাদেরকে মুক্ত করে দেয়। কারণ একটু আগে তো আমরা দেখেছি হান্টার B-15 এখন লোকিদের দলে। তো মুক্ত হয়ে 2 লোকি মিনিটম্যানদের সাথে ফাইট করতে শুরু করে। এরপর তারা সবাইকে পরাজিত করে সিলভি একটি তলা ছুঁড়ে মেরে একজন টাইম কিপারের মাথা কেটে ফেলে। কিন্তু কাটা মাথা দেখে তারা লক্ষ্য করে টাইম কিপাররা কোনো মানুষ বা এলিয়েন নয়, তারা আসলে রোবট। সিলভেটা দেখে অবাক হওয়ার পাশাপাশি অনেক হতাশ হয়, কারণ সে ভেবেছিল টাইম কিপারদের মারতে পারলে হয়তো টিভি শেষ হয়ে যাবে। কিন্তু এসব দেখে তারা ভাবতে থাকে, তাহলে টিভি আসলে কে তৈরি করেছে, কে টাইম কিপারদের এমন সামনে রেখে পিছন থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছে। তো লোকি তখন সিলভিকে সান্ত্বনা দেয় এবং তাকে কিছু একটা বলতেই যাবে তখনই রাভনা পেছন থেকে এসে লোকিকে ডিলিট করে দেয়। সিলভি তখন রেগে গিয়ে রাভনাকেও ডিলিট করে দিতে চায় আর রাভনাও বলে আমাকে ডিলিট করে দাও, কিন্তু সিলভি সেটা করে না। সে রাভনাকে বলে টিভি এর আসল রহস্য তুমি আমাকে বলবে। একদম লাস্টে বা পোস্ট ক্রেডিট সিনে আমরা দেখি লোকি একটি জায়গায় পড়ে আছে, অর্থাৎ ডিলিট করে দেওয়ার পরেও সে আসলে মারা যায়নি। তো লোকি নিজে নিজে বলতে থাকে আমি কি তাহলে মারা গেছি? তখন সেখানে কয়েকজন লোক এসে বলে তুমি মারা যাওনি, তবে আমাদের সাথে না আসলে নিশ্চিত মারা যাবে। তো লোকি আসলে কোথায় এসে পৌঁছালো, আর এই লোকগুলোই বা কারা, এবং সিলভি কি রাভনা থেকে টিভি এর রহস্য জানতে পারবে? এইরকম প্রশ্নগুলো রেখেই আজকের এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, আমার পরীক্ষা চলার কারণে ভিডিওগুলো রেগুলার দিতে পারিনি। এখন থেকে ইনশাল্লাহ 1 বা 2 দিন পর পরই ভিডিও পাবেন। তো কেমন লাগলো আজকের এপিসোডটি কমেন্টে লিখে জানাবেন। আর পরের এপিসোডের কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।